আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভাইয়া আপুরা নতুন পুরাতন যারা সবাই ব্যাচেলার ভাই বোনদের জন্য সবার জন্য কিন্তু আজকে একটা মজার রেসিপি নিয়ে আসছি। অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমার পছন্দের একটা তরকারির রেসিপি, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে নতুন আলু ও সিম টমেটো দিয়ে ঝোল করে রান্না করব, যেটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি 5 টুকরা রুই মাছ নিয়েছি, আর রুই মাছগুলো বেশ বড় সাইজ ছিল, তাই আমি একটু কেটে ছোট করে নিয়েছি। আর এখানে যেহেতু ছোট আলু, মানে যে নতুন আলুগুলো আছে ছোট ছোট, ওইগুলো আমি একটু সিদ্ধ করে হাত দিয়ে হালকা ভেঙে নিচ্ছি। এতে করে গ্রেভিটা অনেক ঘন হবে। চাইলে আপনারা বড় আলু 4 টুকরা করে কেটে নিতে পারেন। আর সবজির মধ্যে নিয়েছি এখানে আমি 2টা টমেটো 4 ফালি করে কেটে রেখেছি, কিছু সিম নিয়েছি পরিষ্কার করে, আর একটা বাঁধাকপির অর্ধেক এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। যেহেতু আমার ছোট্ট পরিবার, এর জন্য আমি অল্প করেই রান্না করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রান্না করবেন। তো এখানে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে। আপনারা চাইলে এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে সবগুলো মাছ এখন কড়া করে ভেজে নিব। আর এভাবে মাছগুলো ভেজে নিয়ে রান্নাতে ব্যবহার করবেন, দেখবেন টেস্ট কিন্তু খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। আর মাছ কিন্তু অবশ্যই ভেজে তারপর হচ্ছে রান্না করতে হয়। তো আজকের রেসিপিটা অবশ্যই আমার নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য অনেক উপকারে আসবে আশা রাখি। মাছগুলো ভেজে একটা সাইডে উঠিয়ে রেখেছি, তারপর আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি দেশি পেঁয়াজ চারটা পেঁয়াজ আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে একটু লাল হওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে আধা চা চামচ পরিমাণে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। আর মাছ ভুনাতে অবশ্যই একটু রসুন বাটাটা ব্যবহার করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। তো রসুনটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এবং এখানে আমি আরও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণের জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। আর অবশ্যই কিন্তু গুঁড়া মশলাগুলো ব্যবহার করবেন। আর যদি চান আপনারা বাটা মশলা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো আসবে। তো স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাবে। দেখেন মশলাটা আমি অনবরত নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়েছি, আর তেলগুলো কিন্তু সব আলাদা হয়ে গিয়েছে। এবং তেল আলাদা হয়ে গেলে বুঝতে হবে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো যে আমি যে আলুটা সিদ্ধ করে একটু ভেঙে রেখেছিলাম, সেই আলুটাকে এখন এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্তে আস্তে আলু দিতে পারেন বা 4 টুকরো করে আলু দিতে পারেন, তবে আমি একটু ভেঙে দিলাম গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়েছি, দেওয়ার পর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে আলুটাও মশলার সাথে ভালো করে একটু কষানোটা আর কি হয়ে যায় সেজন্য। তারপর হচ্ছে আমি সিমগুলো দিয়ে দিলাম, সাথে ফুলকপিও দিয়ে দিলাম, আর এই দুটাকে এখন হচ্ছে আমি এই মশলার সাথে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আমি অনেক সময় আলু এভাবে ভেঙে রান্না করি, আবার অনেক সময় দেখা যায় যে 4 ফালি করে কেটেও কিন্তু রান্না করি। ঠিক আছে, এক একজনের রান্না এক এক ধরনের হয়ে থাকে। আর দেখা যায় মাঝে মধ্যে আমি একটু ঘুরে ফিরেও রান্না করি। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখেছিলাম, তারপর আবার খুব ভালো মতো একটু কষিয়ে দিলাম। কষানোর পরে এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব, মানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। আর সবজি দিয়ে যদি বড় মাছ রান্না করেন অবশ্যই একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে ওটা খেতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু এখন শীতের সিজন আর অনেক রকমের সবজি পাওয়া যায়, আপনার চাইলে বড় মাছগুলো এখন এই বর্তমানে হচ্ছে সবজি দিয়ে বেশি রান্না করাটা প্রয়োজন, মানে দরকার আমি মনে করি। তো শীত আসলেই কিন্তু আমি বেশিরভাগ এভাবেই রান্না করে থাকি। তো আমার এখানে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিছু টমেটো 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে কষানোর সময়ও দিতে পারেন, সেই ক্ষেত্রে আবার টমেটোগুলো গলে যায়। তো এখন হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 10 মিনিটের জন্য আমি মিডিয়াম টু আঁচে রেখে দিয়েছি, যাতে করে সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স আপ হয়ে যায়। তারপরে আমি দেখেন অনেকটা কিন্তু ঝোল টেনে এসেছে, এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এই পর্যায়ে হচ্ছে আমি লবণটাও চেক করে নিয়েছি, যে দেখলাম যে না লবণ অন্যান্য ময় মশলা সব কিছু একদম পারফেক্ট আছে। আর রান্নাটা কিন্তু মজা হবে আপনার কষানোর উপরে, যত বেশি কষাবেন তত বেশি রান্নাটা মজা হবে। ঠিক আছে, তো এই পর্যায়ে আমার কাছে একটু লবণটা কম মনে হওয়াতে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে ফুলকপিতে অনেক বেশি ঝোল টানে, এর জন্য হচ্ছে দেখা যায় অনেক সময় লবণটা একটু কম বেশি হয়ে যায়। তো অবশ্যই নামানোর আগে আপনারা লবণটা চেক করে নেবেন। ঠিক আছে,
তো এই যে দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ তরকারিটা হয়েছে, গ্রেভিটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? আর যেহেতু শীতের সিজন, অবশ্যই তরকারিতে ধনিয়া পাতা না দিলে একদমই চলে না। আর আমার হাজব্যান্ড তো ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতেই চায় না শীতের সিজনে। তো আমি হচ্ছে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম, তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। তো দেখেন এই যে গরম গরম আপনাদের সাথে আমি পরিবেশন করছি। আবার আজকের রেসিপি তৈরি হয়ে গিয়েছে বড় মাছ বা রুই মাছ দিয়ে আর সিম আলু ফুলকপি দিয়ে ঝোল। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা কিন্তু আমাদের ব্যাচেলার ভাই বা নতুন আপুদের বা ভাইয়াদের সবারই অনেক উপকারে আসবে, এবং আমরা রাঁধুনিদেরও কিন্তু অনেক উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।